আমাদের সব থেকে বড় ভুল কি জানেন? অপরের সাথে নিজেদের তুলনা করা। কে 10 তলা বিল্ডিং করে ফেললো, কার বউ কত সুন্দরী, কার বরের কত রোজগার। আরে ভাই, অপরের সাথে তুলনা করে কী লাভ? যদি তুলনা করতেই হয়, তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকেও কষ্টে আছে, যার বউটা আপনার বউয়ের থেকে আরও খারাপ দেখতে, যার বরের রোজগার আপনার বরের থেকে আরও কম। কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান, দেখতে পাবেন কত গরিব দুস্থ অসহায় মানুষ রয়েছে। ভাই, স্বয়ং বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন, আপনার যতটুকুন আছে, সেটাই আপনার কাছে অনেক। আমরা সবসময় খালি অপরের সাথে তুলনা করি, তুলনা করে আবার থেমে থাকি না, টেনশান করতে থাকি, হাহুতাশ করতে থাকি, চোখের জল ফেলতে থাকি, বিধাতাকে আবার দোষও দিয়ে ফেলি যে বিধাতা, তুমি আমার জীবনে শুধু কষ্ট দিয়েছো, তুমি আমার জীবনে শুধু দুঃখ দিয়েছো, আর সবাইকে সুখ দিয়েছো। আসলে আমরা ভুল করি, আমরা ভুল ভাবি। বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক। এই সহজ বিষয়টা আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তত জীবনে আপনি সুখী হতে পারবেন। আমরা দেখবেন অধিকাংশ মানুষেরা সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের মাথার মধ্যে একটা টেনশনই খালি গুড়গুড় গুড়গুড় করে, সেটা হচ্ছে টাকা টাকা টাকা। কি করে টাকা বেশি রোজগার করব, কি করে আরো বেশি জায়গা সম্পত্তি বাড়াবো। সবার মূলে টাকা। আচ্ছা বলুন তো, আমরা কি সাথে করে কিছু নিয়ে এসেছি, নাকি সাথে করে কিছু নিয়ে যাব? কেউ নিয়ে গেছে? কিচ্ছু নিয়ে যাব না ভাই, শূন্য হাতে এসেছি, আবার শূন্য হাতেই ফিরে যাব। তো কেন এত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি করব? আমি এমন অনেক পরিবারে দেখেছি ভাই ভাই দ্বন্দ্ব। এক মায়ের পেটের 2 সন্তান, ভাবুন, এক বাড়িতে আছে, মাঝখানে বিশাল প্রাচীর, সামান্য একটু বিষয় আসয়, সামান্য একটু জায়গা সম্পত্তি কম বেশি নিয়ে ঝগড়াঝাটি, অশান্তি। ভাবুন পরিস্থিতি। ভাই, আমরা কিচ্ছু নিয়ে যাব না সাথে করে। আমাদের কর্মটাই হচ্ছে আমাদের আসল পরিচয়। এই পৃথিবীতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ জন্মায়, লক্ষ লক্ষ মানুষ মারা যায় প্রতিদিন। আচ্ছা বলুন তো, সবার জন্মদিন কি সবার মৃত্যুদিন আমরা মনে রাখি? ঠান্ডা মাথায় ভাববেন কথাগুলো। না, আমরা মনে রাখি না, আমরা মনে রাখার প্রয়োজনই বোধ করি না। কেন মনে রাখবো ভাই? কিন্তু মনে রাখি সেই সব মানুষদের যারা স্মরণীয়, বরণীয়। তারা অমর না, সশরীরে নেই, এই পৃথিবীতে নেই, কিন্তু আমাদের কাছে না অমর হয়ে আছেন। আপনার কাছে, আমার কাছে, আমাদের প্রত্যেকের কাছে। কিসের তারা অমর হয়েছে? তারা ধনী ছিলেন বলে? তারা সোনার চামচে ভাত খেতেন বলে? নাকি তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করতেন বলে? কি কারণে বলুন তো? তারা তাদের কর্মের জন্য, যে তারা দেশের জন্য, দশের জন্য, আমাদের জন্য ভেবেছেন। ভাই, আমাদের কর্মটাই হচ্ছে আমাদের আসল পরিচয়, বুঝলেন? তাই সবার সাথে আমাদের মিলেমিশে থাকতে হবে। ঝগড়া ঝাঁটি, অশান্তি, হিংসে এগুলো ভুলে গিয়ে যার যতটুকুন আছে, যে যে পরিস্থিতিতে রয়েছেন ভাই, হাসি মুখে চ্যালেঞ্জ নিয়ে এই জীবনটাকে এবং সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন। তবেই দেখবেন এই পৃথিবীটাই আপনার কাছে স্বর্গ হয়ে উঠবে। কথাটা মিলিয়ে নেবেন।